আজকে হেলথ জিন থেকে ওয়েট মেশিন নিয়ে আসা হয়েছে, সেটা হচ্ছে কি আনবক্সিং করে দেখাচ্ছি। এটা অ্যামাজন থেকে নেওয়া হয়েছে। এটা হচ্ছে কি হলো দেখতে পাচ্ছেন, এই মডেল হচ্ছে কি SG221 হেলথ জিনের ডিজিটাল ওয়েট মেশিন। এখানে একটা স্ক্র্যাচ কার্ড দিয়েছি, স্ক্র্যাচ কার্ডটা তুলে দিয়েছি, আমি আগে খুলেছিলাম, আমি এটা খুলে দেখেছিলাম। দেখুন এখানে একটা স্ক্র্যাচ কার্ড থাকবে, স্ক্র্যাচ কার্ডটা আপনাকে করতে হবে এবং মান্থলি একটা প্রতিযোগিতা হয়, যেখানে হচ্ছে গিয়ে মান্থলি শেষে যারা জিতবে লটারি তাকে হচ্ছে গিয়ে একটা ট্রেডমিল দেওয়া হবে, যার মূল্য হচ্ছে ৭৫,০০০ টাকা এবং হচ্ছে গিয়ে এটা হচ্ছে কি SMS এর মাধ্যমে পাঠাতে হবে এখানে, অথবা হচ্ছে কি লগ অন করে এখানে করা যেতে পারে। এইভাবে সুন্দরভাবে দেওয়া আছে যাতে হচ্ছে কি এটা নিয়ে আসার সময় ভেঙে না যায়। যদি আমি খুলে রেখেছি একবার, আবার আপনাদের দেখানোর জন্য আমি দেখাচ্ছি। থার্মোকলটা এইভাবে খুলে নিতে হবে, একদম স্মুথ, একদম ব্ল্যাক সারফেস, তার ভেতরে একটা সুন্দর একটা ছবি করা আছে। এখানে হচ্ছে কি রিডিংটা এখানে দেখা যায়। ব্যাক সাইডটা দেখাই, ব্যাক সাইডেও ওয়ারেন্টি এবং কীভাবে ইউজ করব তার ডিটেলসটা দেওয়া আছে, ঠিক আছে। গাইডলাইন্সটা দেখে নেই। এখানে হচ্ছে কি ডিজিটাল পার্সোনাল ওয়েট স্কেল, নন কমার্শিয়াল ইউজ অনলি। এখানে ইনভয়েসটা আমি রেখেছিলাম, ইনভয়েসটা করে এখানে দেখা যাচ্ছে কি ব্যাটারি লাগে, এর সঙ্গে একটা ব্যাটারি দেয়, আমি লাগিয়ে রেখেছি অলরেডি, দুটো ব্যাটারি দেয়। ব্যাটারির এটাও দেওয়া আছে এবং এটা আমি দেখাচ্ছি কীভাবে অপারেশন করব, এটা কীভাবে ব্যবহার করব সেটাও দেওয়া আছে, কী কী পদ্ধতি মেনটেন করে করতে হবে। যখনই জিরো হবে তখনই আমরা ইউজ করব এটা, জিরো আসার পরেই হচ্ছে গিয়ে এই যে এখানে এই যে দেখা যাচ্ছে এখানে যখন জিরো হবে তখনই আমরা হচ্ছে গিয়ে ওয়েট চাপবো বা আমরা এখানে দাঁড়াবো, এখানে পা রেখে দাঁড়াবো আমরা। তারপর হচ্ছে ওজনটা দেবে, ওজনটা দেওয়ার পর সেটা বিপ বিপ করে চলবে, সেটা আমরা দেখিয়ে দেবো, একবার ডেমো করে দেখিয়ে দেবো। আর এখানে একটা জিনিস বলে দিয়েছে, ইন্ডিকেট যখন হচ্ছে কি এখানে রিডিংটায় L0 আসবে লো ইন্ডিকেট করছে, আর যখন OL আসবে তখন হচ্ছে কি ওভারলোড ইন্ডিকেট করছে। এবং যখন আমরা ব্যবহার করবো না, অটোমেটিক্যালি কয়েক সেকেন্ডের মধ্যে এটা সুইচ অফ হয়ে যাবে, পাওয়ার অফের কোনো প্রয়োজন নেই, এটা অটোমেটিক্যালি পাওয়ার অফ হয়ে যাবে। আবার চাপ দিলে অটোমেটিক্যালি তারপর চলে আসবে। কী কী সাবধানতা অবলম্বন করতে হবে সেটাও বলে দিয়েছে এখানে, যেমন হচ্ছে কি সূর্যের আলোতে ডিরেক্টলি বেশি রাখবো না বেশিক্ষণ, বা কোনো তাপযুক্ত জায়গায় আমরা রাখবো না বেশিক্ষণ, কোনো ঠান্ডা বা ড্যাম ঘরে বা কোনো ঠান্ডা জায়গায় রাখবো না, জল পায়ে যেন কেউ না ওঠে এর উপরে, আবার হচ্ছে গিয়ে জল যেন না লাগে এখানে, কোনো কেমিক্যাল যেন না লাগে এখানে। আর যখন আমরা ব্যবহার করবো না এর উপরে যেন কোনো ভারী জিনিস যেন না চাপ দেওয়া থাকে, বা কোনো শার্প জিনিস যেন এখানে চাপ না দেওয়া থাকে, এগুলো হচ্ছে কি প্রিকশন বলে দিয়েছে এখানে, ঠিক আছে। মোটামুটি সাবধানে রাখতে হবে এবং এরকম মুছে রাখতে হবে একটু, যাতে ধুলোবালি না পড়ে সেটাও বলে দিয়েছে, বা কোনো বেশি নোংরা না পড়ে সেটাও কিন্তু বলে দিয়েছে এখানে। ম্যাক্সিমাম লোড যেটা 180 কেজির বেশি দেওয়া যাবে না, যদিও 180 কেজি লেখা থাকে তবে একটু কম দেওয়াই ভালো, ঠিক আছে। এবং এখানে ওয়ারেন্টির কথাটাও বলে দিয়েছে, ওয়ারেন্টিটা কীভাবে কীভাবে চালু করব ওয়ারেন্টি। স্ক্র্যাচ কার্ড তো বলে দিলাম, স্ক্র্যাচ কার্ডটা হচ্ছে গিয়ে ওখানে স্ক্র্যাচ করার পরে ওটা হচ্ছে গিয়ে SMS করতে হবে, এই যে নাম্বার আছে এই নাম্বারে হচ্ছে গিয়ে SMS করতে হবে, অথবা হচ্ছে গিয়ে হেলথ জিন যেটা আছে তার ওয়েবসাইট, সেখানে গিয়েও করা যেতে পারে এটা। এর সঙ্গে একটা ওয়ারেন্টি কার্ড থাকে, সেটা দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, ওয়ারেন্টি 3 ভাবে ক্লেম করা যায়। QR কোড স্ক্যান করে হচ্ছে গিয়ে লিঙ্ক থেকে করা যায়, করবে হোয়াটসঅ্যাপে করার পরে ওরা কল করবে, কল করার পরে আপনার সাথে কথা বলবে, কথা বলার পরে হচ্ছে গিয়ে কয়েকটা প্রসিডিওর ওনারা বলবে, ওই প্রসিডিওর ফলো করে আপনি ওয়ারেন্টিটা হচ্ছে ক্লেম করতে পারেন। এখানে লিখে দিয়েছে 3 years get 3 years free warranty,
আরও কিছু কন্ডিশন থাকে, সেগুলো হচ্ছে গিয়ে তার উপরে হচ্ছে ওয়ারেন্টি দেওয়া হয়। তো ওয়ারেন্টিটা মেইনলি কী হয়, এখানে এই যে দেখতে পাচ্ছেন, এই যে ওয়েট মাপার সংক্রান্ত কোনো প্রবলেম হলে, ভুল দেখালে, তখন হচ্ছে গিয়ে ওয়ারেন্টিটা দেখায়। আদারওয়াইজ কিন্তু এমনি আপনার হাত থেকে পড়ে গেলে, ভেঙে গেলে, সেখানে কিন্তু ওয়ারেন্টি আপনাকে দেবে না। সেই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। মেইনলি হচ্ছে গিয়ে সফটওয়্যার ড্যামেজের উপরে হচ্ছে গিয়ে ওয়ারেন্টিটা করে, কিন্তু ফিজিক্যাল ড্যামেজের উপরে কিন্তু এটা অতটা দেয় না এবং দেবেই না তারা। এগুলো কন্ডিশন কিন্তু বলা থাকে। এই হচ্ছে গিয়ে রিভিউ। এই যে ব্যাটারি দেখতে পাচ্ছেন, এই ব্যাটারিগুলো দেওয়া হয়েছে, এর সঙ্গে দিয়েছে। তো এই ব্যাটারিগুলো আমি লাগিয়ে দেখাচ্ছি কীভাবে লাগানো হয়। এই যে পিছনের এটা আছে, এখানে নিচের দিকে টানার হচ্ছে গিয়ে অপশান দিয়েছে, এখানে নিচের দিকে হালকা করে টানলেই খুলে যাবে, খুলে যাচ্ছে। এরপরে কি করব, এরপর হচ্ছে গিয়ে ব্যাটারি লাগিয়ে দেবো। ব্যাটারি লাগানো হয়ে গেছে। এবার এটা আচ্ছা, যখন ব্যাটারি ব্যবহার হবে না দীর্ঘদিন, তখন ব্যাটারিটা খুলে রাখাই ভালো। নাহলে হচ্ছে গিয়ে অনেক সময় কি হয়, কেমিক্যালের জন্য নষ্ট হয়ে যেতে পারে। এবার আমি ওয়েট মেপে একবার দেখব। আমি মেঝেতে রেখেছি। এবার হচ্ছে ব্যাটারি লাগানো হয়ে গেছে। এবার আমি কিছুই করব না, শুধু হচ্ছে গিয়ে এর উপর হচ্ছে গিয়ে আমি জাস্ট একবার দাঁড়াবো। দাঁড়ালেই হচ্ছে অটোমেটিক্যালি আমাকে এ দেবে। এবং একটা মনে রাখতে হবে যে যেন যার উপরে রেখেছি, এই যে চারটে পা যেন সমানভাবে থাকে, চারদিকে চারটা পা যেন সমানভাবে থাকে। না হলে কি হয়, উঁচু নিচু হয়ে গেলে মেশিনটা খারাপও হয়ে যেতে পারে এবং হচ্ছে গিয়ে রিডিংটাও ভুল আসতে পারে। ঠিক আছে, এমন জায়গায় রাখুন যাতে সমান জায়গায় হয়, যাতে একবার দেখে নেবেন, হাত থেকে একবার দেখে নেবেন যেন ঠিক থাকে কিনা। তাহলে মেশিনটা, এবং শক্ত সারফেস বেস করে মেজের ওপর রাখলে কিন্তু ভালো হয় জিনিসটা। রিডিংটা দেখতে পাচ্ছেন, এবং এটা হওয়ার পরে ফিক্সড হয়ে যাবে এটা। এবং দেখুন কয়েক সেকেন্ড পরে হচ্ছে এটা অফ হয়ে গেল, অটোমেটিক্যালি অফ হয়ে গেল।